তুমি আমার বেগুন ভর্তা খাওয়াই খাওয়াই মনে হচ্ছে মারি দেবা। আমরা হচ্ছে ভিআইপি মানুষ, মানে আমরা একরকম খাবার খাই না। আমি খাই ভাত আর ও খাই রুটি। হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 7:12 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সবাই স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা। এখনও আমি কোনো কাজ করিনি, আর এদিকে হচ্ছে বিছানা টিছানা সব কিছুই পড়ে আছে, তো এগুলো গোছাবো। আর থালা বাসনও পড়ে আছে, এগুলোও ধুতে হবে। তো চলো দেখতে থাকো। এখন চলে এসেছি বিছানাটা তুলতে। রোজকার কাজ আমার যেটা, সর্বপ্রথমে বিছানাটাই তুলি, কারণ নিচে শুই। এবার বিছানাটা না তুললে না ঘরের আর বাকি কাজ করাই যায় না, তার জন্য বিছানাটা সবার প্রথমে তুলতে হয়। তাই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন উঠোন ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এই উঠোনটা ঝাড় দিতে না আমার ভীষণ কষ্ট হয়। এখানে তো ঝাঁটা তো পাওয়াই যায় না। এই যেই ঝাঁটা হাতে দেখছো এইগুলো দিয়ে ঝাড় দিতে হয়। এখানে এইগুলো দিয়ে সবাই ঝাড় দেয়। আর এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে গেলে এত ধুলো হয় বলার কথা না, মানে ধুলোয় মাথা টাথা পুরো ভর্তি হয়ে যায়। অন্য দিন তো গামছা নিয়ে রাখি মাথায়, আজকে আর নিইনি, ভুলে গেছি গামছা নিতে। অর্ধেক ঝাড় দিয়ে মনে পড়ছে যে গামছা মাথায় দিইনি। তো মানে এই ধুলো মাথায় গেলে মনে হয় যেদিনকে শ্যাম্পু করবো সেদিনকেই মনে হবে যে আবার শ্যাম্পু করলে মনে হয় ভালো হবে, এত পরিমাণে ধুলো হয়। আর এই বসে বসে ঝাড় দেওয়া যে কী কষ্টের কাজ, যে ঝাড় দেয় সেই জানে একমাত্র। আমার মাঝে মধ্যে মনে হয় যে যখন বাড়ি যাই তখন হচ্ছে ঝাঁটা ওখান থেকে নিয়ে আসি, কিন্তু এত দূরের রাস্তা আর কি, মানে আমাদের ব্যাডিং কখনো কম হয় না, বেশিই হয়। সেই কারণে ঝাঁটা তো আর অত দূর থেকে নিয়ে আসা যায় না। এবার যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেরকমভাবেই থাকতে হবে, যেখানে যেটা পাওয়া যায় সেটা দিয়ে চালাতে হয়। আমার এই উঠোন ঝাড় দেওয়ার কথা মানে মাথায় ভাবলে মানে আমার আগে অস্বস্তি ধরে, যে এই ঝাঁটা দিয়ে আবার ঝাড় দিতে হবে। এজন্য সকালবেলায় ঝাড় দিই, বিকালবেলাটা আমি ঝাড় দিই না। কারণ আমার সকালবেলাটা তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তা ওর মধ্যে ঝাড় দেওয়া যায়। আর দুপুরবেলায় যা গরম পড়ে মানে বলার কথা না, সেই জন্য আর কি ঝাড় দিতে ইচ্ছে করে না। ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন আমার। আর এদিকে হচ্ছে বাসনগুলো মাজতে চলে এসেছি। রাতে যেই বাসনগুলো আর কি মানে খেয়ে দিয়ে যেইগুলো রেখেছি সেগুলো আর কি ধুয়ে নেব। আর আমি এখন ভয়েস দিচ্ছি, পাশ দিয়ে হয়তো বাসের আওয়াজটাও হয়তো পাবা, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। এবার বাস হঠাৎ করে যদি বাস চলে যায় তাহলে আমার তো আর কিছু করার নেই। তা এখন বাসনগুলো মাজছি। আমরা কী করি জানো তো, মানে আজকে আর বেশি বাসন হয়নি আর কি। যেদিনকে দেখি যে তরকারি কম আছে সেদিনকে আর কি রাত্রেবেলায় রান্না না করে আর কি শুধু রাত্রে তো রুটি করতে হয়, তো ওই গামলা টামলাতে আমরা খেয়ে নিই আর কি। যেই গামলাতে আর কি তরকারি থাকে তাতে আর কি বাসনটা কম হয়। তো এখন বাসনগুলো মেজে নিই, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আরেকটা কথা, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও। আর এই ছোট বোনটার পাশে একটু থেকো প্লিজ। তো চলো, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও বেশি বেশি করে,
যাতে মানে আমাদের মতো যারা ঘরের গৃহবধূ তারাও যাতে একটু দাঁড়াতে পারে। তো এইদিকে হচ্ছে পুজোর বাসন নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটুখানি বাসন একটু বেশি আছে। বেশি না বলতে, আগের দিন মানে অন্য দিন যা থাকে তার থেকে 2-3টে জিনিস আর কি বেশি আছে। তো সেগুলোই আর কি মেজে নেব। আমার এই কাজ থাকে সকাল থেকে, আর এই রান্না টান্না হয়ে গেলে তারপর আর কোনো কাজ থাকে না। তো তারপর হচ্ছে সারাদিন বসে থাকা হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই আমার। এই সকালবেলাটায় আর কি কাজের চাপ বেশি থাকে আমার। দেখো, পুজোর থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাক কী করি, কারণ কারেন্ট নেই। কারেন্ট না আসলে তো রান্না করতে পারবো না। এবার দেখা যাক কারেন্ট কখন আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সবজিগুলো কেটে নেব। আজকে রান্না হবে হচ্ছে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তা খেতে খেতে মানে আর ভাল লাগে না বেগুন ভর্তা খেতে। আজকে যতগুলো বেগুন ছিল সব বেগুনই কেটেছি। আমার বরের বক্তব্য হচ্ছে, যেটা একবার ভালো লাগবে সেটা রোজ রোজ নিয়ে আসে। বলে যে যেটা আর কি মানে ধরো আজকে রান্না করলাম একটা জিনিস, সেটা যদি ধরো একবার ভালো লেগে যায়, বলবে এটা তো সুন্দরই হয়েছে, তাহলে বাজার গেলে এটা আরেক দিন নিয়ে আসবো। হ্যাঁ, মানে এইটা ভাববে না যে এক জিনিস কি রোজ রোজ খেতে ভালো লাগে, সেটাও বোঝে না। তো যেটা ওর ভালো লাগে, মানে আমার হোক বা ওর হোক, যেটা ভালো লাগে সেটাও মানে আবার বাজার গেলে সেটাই নিয়ে আসে। ঠিক আছে, বেশি বকে ফেলছি আমি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে বেগুন কাটা হয়ে গেছে, আর এদিকে আমার বর হচ্ছে। এটা কি তোমার নতুন মিক্সচার মেশিন? তাই? কত টাকা দিয়ে কিনেছো? এটা কিনা যাবে না, এটা অনেক দাম। তাই? যেটা সবাই কিনতে পারবে না। তাই? তুমি আমার বেগুন ভর্তা খাওয়াই খাওয়াই মনে হচ্ছে মারি দেবা। বেগুন ভর্তা খালি শরীরে ক্যালসিয়াম বাড়ে। বাবা, বেগুন খেতে খেতে অস্থির হয়ে গেছি। আজকে ভেবেছি আজকে যে কটা বেগুন ছিল সব কেটে ফেলেছি, তারপরেও দেখি এতগুলো বেগুন নিয়ে এসেছে, আবার বেগুন নিয়ে এসেছে। খাতে হবে লোকে, এখানে খাতে গেলে বেগুন খাইয়ে বেশি টাকা লাগবে। এখানে মাছ মাংস অত আমরা খাতে পারি না, বেগুন খাইয়ে এই হেডাটা খাই বেশি টাকা লাগবে। কিন্তু যাই হোক, বর্মা ভর্তাটা ভালো লাগে, টেস্টি। আমারও ভালোই লাগে, বর্মা ভর্তা কিন্তু রোজ রোজ ভালো লাগে না। একদিন রোজ রোজ খেতে ভালো লাগে। তো রোজ রোজ কি হয়েছে, বর্মা ভর্তা কি হয়েছে? ডেলি ডেলি বিরিয়ানি খাতে খেতে একদিন তো খাওয়াচ্ছি। আজকে বর্মা ভর্তা কালকে খাইছে। বিরিয়ানি খেয়েছো তুমি? কেন, ওই এক মাস আগে খাইছিলাম। সেই বাড়ি থেকে আসার আগে, সেই কবে জানি পুজোর মধ্যে খাইয়েছিলে না? ও হ্যাঁ, তোমার জন্মদিনে লাস্ট খেয়েছিলাম, তারপরে খাইয়েছো? এই এখন এইগুলো মনে করো বিরিয়ানি, ভর্তারে মনে করো বিরিয়ানি। রোজ রোজ আমার এরকম বিরিয়ানি খেতে ভালো লাগছে না। কালকে ডাল রান্না করে না, পেঁপে দিয়ে ভালো লাগবে না, পেঁপে দিয়ে ডাল। আজকে তো এই খাও, কেন এখন সস্তা সুন্দর 10 টাকা কিলো বেগুন, সস্তা সুন্দর, এই না খালি খাবা কি? তাহলে রান্নাটা কি তুমি করবা? তুমি করো রান্না। আমি কেন করবো, তুমি করবা। আমি আটা মাখে দিচ্ছি, দাও আমি এটা করি। তুই
আটা মাখাচ্ছ এখন বসে বসে ওইটুকাটা আমার খাওয়াবো আজকে? ওইটুকাটাই আমার হবে? না হবে না, ওইটুকাটাই? তাও তো তোমার মেখে তো দিচ্ছি। তো ওইটুকাটাই? এইটুকাটার কি হয় তোমরাই বলো বন্ধুরা, এইটুকাটাই কিছু হয়? কিন্তু আমার দুটো রুটি হয় বন্ধুরা না। আমরা হচ্ছে ভিআইপি মানুষ, মানে আমরা একরকম খাবার খাই না, আমি খাই ভাত আর ও খাই রুটি। তো কি করবো, এখানে চালের দাম বেশি, ভাতের দাম মানে আটার দামটা কম, চালের দামটা প্রচণ্ডই বেশি, এত পরিমাণে যে বেশি যে কি বলবো। ওর জন্যই আমি মানে রুটি খাই, এই কারণে। তাই? হ্যাঁ। আর বউয়ের জন্য ভাত। আমার বউ তো রুটি খাতেই পারে না, ওই জন্য ভাত খাই। খাও ভাত, তুমি ভাতই খাও, আমি রুটি খাই। ভালো লাগে খেতে এটা। কোনো রকম এখানে অত আর ভালো পাওয়া যায়? যাবো। এদিকে আমার বর আমার জন্য হচ্ছে আইসক্রিম এনে দিল। আজকে মানে মোটামুটি ভালোই গরম পড়েছে, তো তাই ও আইসক্রিম এনে দিল, সেটাই খাচ্ছি আর কি। এখানকার মানে এই আইসক্রিমগুলো অতটা ভালো লাগে না, ওই অন্য ধরনের মানে চকোবারের মতো হয় না ঠিক, মানে মোটামুটি খেতে হয় তাই আর কি। অত ভালো আইসক্রিম এখানে পাওয়া যায় না, তো যখন যেটা পাওয়া যায় তখন সেটা নিয়ে খুশি থাকতে হয়। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।